নমস্কার, আপনাদের কাছে আমি মূলত যে ভিডিওগুলো প্রেজেন্ট করি সেগুলো প্রায় রাশিফল বাদে, আজকের দিন শুরু করুন বাদে, সবই ট্রানজিট ওরিয়েন্টেড। আজকে আমি যে ট্রানজিটটার কথা বলবো সেটা হচ্ছিল শুক্রের ট্রানজিট। শুক্র প্রায় এক বছর পর 365 দিন পর তার নিজ গৃহে এলো। নিজ গৃহটার নাম কি? তুলা। এবং নিজ গৃহে সে ঢুকেছে 19 তারিখ ঢুকবে, সেপ্টেম্বর মাসে 19 তারিখে ঢুকবে। এবং ও কার নক্ষত্র নিয়েছে ঢুকেই? চিত্রা, মঙ্গলের নক্ষত্র। শনি কোথায় আছে? কুম্ভে। কার নক্ষত্রে আছে? বৃহস্পতির নক্ষত্র, পূর্ব ভাদ্রপদে আছে। রবি কোথায় আছে? কন্যায়। কার নক্ষত্রে আছে? উত্তর ফাল্গুনী। মঙ্গল মিথুনে আছে। কার নক্ষত্রে আছে? আদ্রায়। বুধ আছে সিংহের ঘরে। কার নক্ষত্রে? পূর্ব ফাল্গুনী। এবং বৃহস্পতি আছে বৃষর ঘরে, মৃগশিরা নক্ষত্রে। মঙ্গলের শুক্র চিত্রা নক্ষত্রে 0 ডিগ্রি নিয়ে 19 তারিখ রাত্রিবেলায় ঢুকছে। আর শনি পূর্ব ভাদ্রপদে, আগেই বলেছি, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র নিয়ে কুম্ভে বসে আছে। রাহু মিনের ঘরে আছে উত্তর ভাদ্রপদ, শনির নক্ষত্রে। কেতু কন্যায় আছে হস্তা, চন্দ্রের নক্ষত্রে। এই যে শুক্র তুলার ঘরে ঢুকলো, এটা মালব্য যোগ। এটা একটা রাজযোগ, মালব্য যোগ। আমি সাধারণত এই যোগগুলোর থেকে বেশি পছন্দ করি যে ট্রানজিটে প্ল্যানেটটা এসে লগ্নগত বা চন্দ্রগত প্রভাবে কত নম্বর ঘরে, কার ঘরে, কত ডিগ্রি নিয়ে থাকবে, কখন থাকবে। ওর যে গোচর পিরিয়ডটাতে ও 1 মাসের মতন কাছাকাছি। এই গোচর পিরিয়ডটাতে ও মেষকে কর্মপ্রাপ্তিতে সাহায্য করবে। মেষের ব্যবসায় উন্নতি হবে। পুরনো পাওনা মেষে প্রাপ্তি হতে পারে। লগ্নিকারক পেয়ে যেতে পারে, যে এই ব্যবসায় লগ্নি করবে বা ইনভেস্টমেন্ট করবে, সেরকম লোক পেতে পারে। ভালো কোনো ব্যবসায় চুক্তি স্বাক্ষর হতে পারে, মানে চোখে পড়ার মতন সাকসেস হতে পারে। এই মালব্য যোগ সৃষ্টির ফলে আমরা মূলত 5টা রাশি বলছি, আমি কিন্তু সবার জন্যই বলছি, একটা সাকসেস আসবে অর্থনৈতিকভাবে এবং প্রাপ্তিভাবে। যেটা শুক্র এই 3টে নক্ষত্রের প্রাপ্তির মধ্যে বৃহস্পতির নক্ষত্র যখন প্রাপ্তি হবে সেই সময় আরো বেশি করে প্রাপ্তি পাবে, অর্থনৈতিক উন্নতি হবে। চোখে পড়ার মতন অর্থনৈতিক উন্নতি হবে মেষের, বৃষর, কর্কট, কন্যা এবং তুলা। আমি জুড়ছি তুলা এবং কুম্ভ, মকর, এদেরও সময় ভালো যাবে। অর্থনৈতিকভাবে সাকসেস আসবে, কর্মপ্রাপ্তি ঘটবে, স্বাক্ষর হতে পারে, এগ্রিমেন্ট, ব্যবসায়িক এগ্রিমেন্ট হতে পারে, প্রচুর অর্থ আয় করতে পারে, দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে। এই এগ্রিমেন্ট যাদের হচ্ছে, যারা কর্মভাবে বা ব্যবসায়িকভাবে একটা চুক্তিবদ্ধ হচ্ছে, তারা ভবিষ্যতে বিরাট লাভবান হবে। তার মধ্যে কুম্ভ, মকর এবং তুলার লাভবানটা বাড়বে। এই যে তুলার ঘরে আসা শুক্রের, এখানে শুক্র মূলত চিত্রা এবং মানে রাহুর নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্র,
এই দুটো নক্ষত্রে বৃহৎ ভালো ফল দেবে, তিনটে নক্ষত্রেই ফল দেবে ভালো। এই নাক্ষত্রিক যোগগুলো যখন শুক্রের সাথে আসবে তখন কিন্তু আমরা খুব ভালো ফল পাবো। বৃহস্পতির নক্ষত্রে ভালো পাবো, মঙ্গলের নক্ষত্রে ভালো পাবো ফল, কর্মপ্রাপ্তি ঘটবে তাতে। চাকুরিজীবীদের বেতন বাড়তে পারে। অনেক দিন ধরে কর্মে উন্নতির জন্য চেষ্টা করছিলেন, এই সময় পেতে পারেন। মূলত আর্থিক প্রাপ্তির প্রভাবটা বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে আপনি আপনার ইমিডিয়েট বস, তার কাছের মানুষ হতে চাইছিলেন, এই সময় হতে পারেন সেটা। আপনার হাতে ক্ষমতা প্রাপ্তি হতে পারে, অধিক আয় বাড়বে তাতে। প্রত্যেক কটা রাশি, প্রতি কটা রাশি আপনি দামি দামি উপহার পেতে পারেন এই সময়। ঘরের ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে ঘর সাজানো হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই কর্কট, মকর, কুম্ভ, তুলা, এদের না দেখবেন আপনারা ঘর সাজাতে পারবেন। এই ইন্টেরিয়ার ডেকোরেশন করা, অধিক আয় বৃদ্ধি হওয়া, এইগুলো আপনার ঘর সাজানো দেখে অনেকে আপনাকে প্রশংসা করতে পারে। এই জিনিসগুলো আপনাদের হবে এবং তার জন্য অর্থও আপনার আসবে আপনার কাছে। খুব একটা বেশি স্ট্রাগল করতে হবে না। অর্থাৎ শুক্র ট্রানজিটে তুলার ঘরে, নিজের ঘরে প্রায় 1 বছর পর এলো, মালব্য যোগ সৃষ্টি করলো এবং আপনাদের প্রত্যেককে, এই রাশিগুলোর প্রত্যেককে, মেষ, বৃষ, কর্কট, কন্যা এবং তুলা, মকর, কুম্ভ আপনারা ভালো রেজাল্ট পাবেনই, পেতেই হবে। আর্থিক উন্নতি হবেই। ঘর সাজানো, ডেকোরেশন করা, নিজে ভালো পরিপাটি হয়ে থাকার একটা প্রভাব সৃষ্টি হবে। ভালো ভালো গিফট পাবেন। সন্তান, স্ত্রী, সবার সাথে সম্পর্ক ভালো থাকবে, কর্মে উন্নতি আসবে, হবেই। নমস্কার।